হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগের ক্লাসে আমি তোমাদের কোষে থেকে 25 উচ্চতা ও দূরত্বের 16 দাগ পর্যন্ত করেছিলাম। আজকের 17 দাগ থেকে শুরু করব। দেখো 17 দাগের অঙ্কটা কি দেওয়া রয়েছে। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনির উচ্চতা হিসাব করে লিখি। দেখো কিভাবে করবে। তাহলে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে এখানে। তাহলে এখানে চিমনির উচ্চতা বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি এবি হলো একটা চিমনি। এই চিমনির উচ্চতা অর্থাৎ এবি এর উচ্চতাটা বের করতে হবে। এবার বলেছি কোনো এক স্থান থেকে দেখলে, তাহলে আমি ধরে নিচ্ছি সি বিন্দু কোনো এক স্থান। সি বিন্দু থেকে চিমনির যে চূড়া রয়েছে এ বিন্দু, তার উন্নতি কোণটা প্রথমে কত ছিল? এই যে উন্নতি কোণটা প্রথমে ছিল 30 ডিগ্রি। এবার এই বিন্দু থেকে কিছুটা এগিয়ে আসার পরে কতটা এগিয়ে এসছে না 50 মিটার। তাহলে 50 মিটার এগিয়ে এলে যে বিন্দুটা পাবো আমি ধরে নিচ্ছি সেটা ডি বিন্দু। সেক্ষেত্রে চিমনির চূড়ার উন্নতি কোণ যদি ডি বিন্দু থেকে চিমনির চূড়াটা দেখি, মানে এ বিন্দুটা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে উন্নতি কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা পেয়েছি, এই কোণটা হচ্ছে কি 60 ডিগ্রি, অর্থাৎ এ ডি বি কোণটা 60 ডিগ্রি। আমাকে এখান থেকে কি বের করতে হবে? চিমনির উচ্চতাটা বের করতে হবে। তাহলে চিমনির উচ্চতাটাকে এবি ধরে নিয়েছিলাম, তাহলে এবিকে আমি ধরে নিচ্ছি এক্স মিটার। তাহলে যে মানগুলো এখানে জানা রয়েছে সেই মানগুলো ফার্স্টে লিখে নেব। তাই লিখবো ধরি চিমনির উচ্চতা এবি সমান এক্স মিটার। তাহলে চিমনির উচ্চতার মানটা এখানে বের করতে হবে। আর এখানে দুটো উন্নতি কোণ দেওয়া রয়েছে আর সিটির মানটা দেওয়া রয়েছে 50 মিটার। তাই লিখবো সি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ তাহলে উন্নতি কোণের নামটা যদি বলি তাহলে বলবো এ সি বি, এই যে 30 ডিগ্রি কোণটা। তাহলে এ সি বি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর ডি বিন্দুর সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ হচ্ছে এ ডি বি, সেটা 60 ডিগ্রি। এবার লিখবো ডি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ সেই কোণটা হচ্ছে এ ডি বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর কি জানা রয়েছে না, সি থেকে ডি বিন্দুর মধ্যে যে দূরত্বটা অর্থাৎ সিডি, এবং সিডি সমান 50 মিটার। তাহলে এই মানগুলো জানা রয়েছে। এবার আমাকে এখান থেকে কি বের করতে হবে না, এবি এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। কি কি না, একটা এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, আর একটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে প্রথমে এই যে ছোট সমকোণী ত্রিভুজটা এ বি ডি, মানে এই যে সমকোণী ত্রিভুজটা, এইটা থেকে কি পাচ্ছি লিখে নেব। দেখো এই যে সমকোণী ত্রিভুজটা এখানে কোনটা কত 60 ডিগ্রি, আর লম্বর মানটা এবিকে এক্স ধরে নিয়েছিলাম, আর বিডির মানটা ছিল ভূমি। তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমিটা কি বিডি। তো লম্বের মান এক্স ধরে নিয়েছিলাম, এখান থেকে বিডি অর্থাৎ ভূমির মানটা বের করবো। তাহলে দেখো লম্ব বাই ভূমি কিসে আছে, ট্যান থিটায় আসে। তাহলে এই যে কোনটা রয়েছে 60 ডিগ্রি সেটাকে ধরে নেবো ট্যান 60 ডিগ্রি। তাহলে লিখবো অতএব এ বিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে এখানে কোনটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে লিখবো ট্যান 60 ডিগ্রি। কারণ আমি এখান থেকে ভূমির মানটা বের করবো, ওই জন্য ট্যান ধরলাম, আর লম্বের মানটা এবিটা এক্স ধরে নিয়েছিলাম। তাহলে এবি বাই বিডি লিখবো এখানে এবি বাই বিডি, বা এবার ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3 ইকুয়াল টু, এবার দেখো এবির মানটা এক্স ধরে নিয়েছিলাম, এবি সমান এক্স, তাহলে এবির জায়গায় বসলো এক্স, আর বিডির মানটা এখান থেকে বের করে নেব।
বা এবার √3 নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যার নিচে 1 ধরা যায়। এবার কোনাকুনি গুণ করবো, এক্স এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো এক্স, আর বিডির সঙ্গে √3 গুণ, আচ্ছা এটাকে গুণ করে নিচ্ছি, আমাকে যেহেতু বিডির মানটা বের করতে হবে, তাহলে বিডির সঙ্গে √3 গুণ করলে পাবো √3 ইন্টু বিডি বা √3 বিডি, আর একের সঙ্গে এক্স গুণ করলে এক্স হয়ে যাবে, বা বিডি ইকুয়াল টু পাবো, তাহলে দেখো √3টা হচ্ছে সমান চিহ্নের বাম দিকে গুণ ছিল, সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স এর নিচে চলে যাবে, নিচে চলে যাওয়া মানে ভাগ হয়ে যাওয়া। তাহলে বিডির মানটা পেয়ে গেলাম এক্স বাই √3, এই যে মানটা এক্স বাই √3 পেয়ে গেলাম। এবার দেখো বড় যে সমকোণী ত্রিভুজটা অর্থাৎ এ বি সি, এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো, এখানে দেখো কোণটা রয়েছে 30 ডিগ্রি, আর লম্বটা রয়েছে এ বি, আর ভূমিটা বিসি, তাহলে লিখবো tan 30 ডিগ্রি সমান এ বি বাই বিসি, লম্ব বাই ভূমি হয়, tan 30 সমান লম্ব বাই ভূমি হয়, তাহলে লিখবো এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে এখানে কোণটা ছিল 30 ডিগ্রি, তাহলে লিখবো tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ছিল এ বি, দেখো লম্ব ছিল এ বি আর ভূমিটা ছিল বিসি, যে বড় ত্রিভুজটার ক্ষেত্রে ভূমিটা ছিল বিসি, তাহলে এবি বাই বিসি, বা tan 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3 ইকুয়াল টু এবির মানটা কত না, এবির মান হচ্ছে এক্স। এবার বিসি, দেখো বিসি পুরোটাকে যদি ভেঙে ভেঙে বলি তাহলে বিডি প্লাস ডিসি বলতে পারি, কারণ বিডি আর ডিসি যদি যোগ করি তাহলে পুরোটা বিসি পেয়ে যাবো, তাহলে বিসির জায়গায় লিখবো বিডি প্লাস ডিসি বা সিডি একই ব্যাপার, বা 1/√3 ইকুয়াল টু এক্স বাই, দেখো বিডির মানটা পেয়েছিলাম এখানে x/√3, তাহলে মানটা বসিয়ে দিচ্ছি x/√3, মানে প্রথম যে সমকোণী ত্রিভুজটা ধরেছিলাম সেখান থেকে বিডির মান পেয়েছিলাম x/√3, তাহলে মানটা বসিয়ে দিলাম, প্লাস ডিসি, ডিসির মানটা বলে দিয়েছিল, ডিসির মানটা হচ্ছে কি 50 মিটার, এখানে ধরে নিয়েছিলাম যে সিডি সমান 50 মিটার, তাহলে ডিসি বা সিডির মানটা বসিয়ে দিলাম 50। এবার কি করব না কোনাকুনি গুণ করে দেবো, বা তাহলে √3 সঙ্গে কোনাকুনি কি আছে এক্স আছে, তাহলে √3 আর এক্স গুণ করলে পাবো √3x ইকুয়াল টু একের কোনাকুনি কি রয়েছে পুরোটা x/√3 প্লাস 50, তাহলে একের সঙ্গে এটা গুণ করলে তাহলে সেইটাই পাবো, তাহলে x/√3 প্লাস 50 পাবো একের সঙ্গে গুণ করলে। এবার কি করবো না এক্সগুলোকে একই দিকে নিয়ে আসবো, তাহলে বাম দিকে এক্সগুলোকে নিয়ে আসতে হবে, তাহলে বাম দিকে ছিল √3x, আবার দেখো সমান চিহ্নের ডান দিকে x/√3 ছিল, সেটা কি আকার ছিল না কোনো চিহ্ন নেই মানে প্লাস আকার ছিল, তাহলে সেটা যখন সমান চিহ্নের বাম দিকে আসবে মাইনাসে যাবে, তাহলে -x/√3 ইকুয়াল টু 50, বা এবার দেখো এখানে √3x এর নিচে আমি 1 ধরতে পারি, এবারে নিচেরগুলো লসাগু করে দেবো বা হরে যেগুলো রয়েছে তার লসাগু করবো, তাহলে √3 আর 1 এর লসাগু কি হবে না √3 এর সঙ্গে 1 গুণ করে নিতে হবে, √3 আর 1 গুণ করলে পাবো √3। এবার কি করবো না কোনাকুনি গুণ করে দেবো, √3x এর সঙ্গে যদি √3 গুণ করি, √3x এর সঙ্গে √3 গুণ করলে মানে দুটো যদি √3 গুণ করি তাহলে আমরা কি পাই, দুটো √3 গুণ করলে রুটটা উঠে যায়, শুধুমাত্র একটা 3 পাই, তাহলে √3x আর √3 গুণ করলে পাবো 3x মাইনাস x এর কোনাকুনি রয়েছে 1, x আর 1 গুণ করলে পাবো x ইকুয়াল টু 50, বা এবার দেখো 3x থেকে যদি x বিয়োগ করি তাহলে কত পাবো 2x, আর নিচে ছিল √3 ইকুয়াল টু 50। এবারে এই যে 50 এর নিচে আমি 1 মনে করতে পারি, যে কোনো সংখ্যা নিচে 1 লেখা যায়, বা এবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে 2x এর সঙ্গে 1 গুণ করলে পাবো 2x ইকুয়াল টু, আর 50 এর সঙ্গে √3 গুণ করলে পাবো 50 এর কোনাকুনি √3 রয়েছে গুণ করলে পাবো 50√3, বা x ইকুয়াল টু, তাহলে দেখো দুইটা x এর সঙ্গে গুণ ছিল সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে যাওয়া মানে কি নিচে চলে যাওয়া, তাহলে দুইটা গুণ ছিল সেটা ভাগ হয়ে নিচে চলে আসবে, তাহলে 2 দিয়ে কাটলে পাবো 2 25 50 হয়, বা x সমান 25√3, তাহলে এটাই চিমনির উচ্চতা, তাহলে চিমনির উচ্চতাটাকে x ধরে নিয়েছিলাম, x এর মান পেয়ে গেলাম 25√3, তাহলে লাস্টে লিখে দেবো অতএব চিমনির উচ্চতা 25√3 মিটার। এরপরে দেখো 18 দাগের অঙ্কটা কি বলেছে, 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। দেখো কিভাবে করবে, তাহলে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে, এখানে বলেছে 126 ডেসিমিটার একটা উলম্ব খুঁটি ছিল, তাহলে ধরে নিচ্ছি এবি
একটা 126 মিটার উলম্ব খুঁটি। এবার বলেছি যে খুঁটিটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি এরকম একটা উচ্চতায় দুমড়ে গিয়েছে, ধরলাম সি বিন্দুতে দুমড়ে গিয়েছে, দুমড়ে গিয়ে তার অগ্রভাগ মাটি স্পর্শ করেছে, সেটা ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে অগ্রভাগটা কোনটা, এসি, সেটা মচকে গিয়ে কোথায় পড়েছে, নিচে পড়েছে, সেটা ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে ধরলাম ডি বিন্দুতে এসে পড়েছে, সেটা ভূমির সঙ্গে কোণ উৎপন্ন করেছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এরকম একটা জায়গায় মচকে গিয়েছিল, তাহলে মচকে গেলে কি উপরের অংশটা কি কাত হয়ে নিচে পড়ে যাবে, এটা তার মানে এসি আর এখান থেকে সিডি এই দুটো কিন্তু দৈর্ঘ্য সমান, কারণ এসিটা মচকে গিয়ে এইভাবে পড়ে গিয়েছে, তার মানে এসি আর সিডির মানটা হচ্ছে সমান। তাহলে এখান থেকে বের করতে হবে যে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল, তাহলে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল, না বিসি উচ্চতায় দুমড়ে গিয়েছিল, তাহলে সেই মানটাকে আমি ধরে নিচ্ছি এক্স। আর বলেছি যে তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল, তাহলে অগ্রভাগটা কোথায়, ডি বিন্দুতে এসে পড়েছে, সেটা কত দূরে মাটিতে স্পর্শ করেছে, এই গোড়া থেকে না বিডি দূরে মাটি স্পর্শ করেছে, তাহলে এখানে আমাকে বের করতে হবে বিসিটা বের করতে হবে, মানে কত উপরে দুমড়ে গিয়েছিল আর কতটা দূরে সেটা এসে পড়েছিল, সেটা হচ্ছে বিডি, দুটো মানে এখানে বের করতে হবে। তাহলে এবারে দেখো খুঁটিটা পুরোটা কত ছিল, 126 ছিল, 126 ডেসিমিটার ছিল, তাহলে এইটুকু আমি ধরে নিয়েছি বিসি, মানে এ বি ছিল 126 ডেসিমিটার, তার মধ্যে আমি বিসিটাকে এক্স ধরে নিয়েছি, তাহলে বাকি এসি কতটা হবে, 126 থেকে এক্স বিয়োগ হয়ে যাবে, মানে পুরোটা 126 ছিল, এইটুকু এক্স ধরে নিয়েছি, তাহলে বাকি যেটুকু অংশ সেটা বিয়োগ করে দিলে পেয়ে যাবো, তাহলে 126 মাইনাস এক্স। এবার দেখো এসির মান যা, কারণ এসিটা তো মচকে গিয়ে এইভাবে পড়েছে, আর সিডির মানটা কি সেই একই, তাহলে এটা হয়ে যাবে 126 মাইনাস এক্স ডেসিমিটার। এবারে এখানে যে মানগুলো দিয়ে দেওয়া রয়েছে সেই মানগুলো প্রথমে লিখে নেব, তাহলে লিখবো ফার্স্টে যে ধরি খুঁটিটির দৈর্ঘ্য খুঁটিটির দৈর্ঘ্যকে আমি কত ধরে নিচ্ছি, না এ বি, এর মান জানা আছে, এবির মান হচ্ছে 126 ডেসিমিটার, আচ্ছা এটা ধরুন এটা লিখবে এখানে, এটা জানা রয়েছে, এখানে খুঁটিটির দৈর্ঘ্য এবি সমান 126 ডেসিমিটার। এবার লিখবো ধরি খুঁটিটি বিসি সমান এক্স মিটার, এই যে এটা বিসি সমান এক্স মিটার উপরে উপরে দুমড়ে গিয়েছিল, দুমড়ে গিয়েছিল, তাহলে এক্স মিটার উচ্চতা দুমড়ে গিয়েছিল, তাহলে এবি বিসির মানটা পেয়ে গেলাম এক্স, তাহলে এসি আর এই যে সিডির মানটা সেটা হয়ে যাবে 126 মাইনাস এক্স, তাহলে লিখবো সুতরাং এসি সমান এসি আর কোনটা সিডি, এটা হয়ে যাবে তাহলে 126 মাইনাস এক্স এত ডেসিমিটার। আচ্ছা এখানে এক্সটাকে আমি প্রত্যেক অঙ্কটা যেহেতু ডেসিমিটারে দেওয়া রয়েছে, তাহলে এখানে মিটার না লিখে ডেসিমিটার লিখবে, এটা করে নিচ্ছি ডেসিমিটার, ডেসিমি মানে ডেসিমিটার। এবারে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, আচ্ছা এখানে কোনটা বলে দিয়েছিল 30 ডিগ্রি, তাহলে এখানে খুঁটিটির অগ্রভাগ ভূমির সঙ্গে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, না সিডিবি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো আমি সেই মানগুলো লিখে নিলাম। এবারে দেখো এখানে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সেটাকে দেখতে হবে, তাহলে কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এখানে সিবিডি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এখানে কোনটা কত দেওয়া রয়েছে 30 ডিগ্রি, আর এখানে কার কার মান জানা রয়েছে, তাহলে বিসির মানটা আমি ধরে নিয়েছিলাম এক্স আর সিডির মানটা 126 মাইনাস এক্স, তাহলে দেখো এখানে লম্ব জানা রয়েছে আর হচ্ছে অতিভুজের মানটা জানা রয়েছে, তাহলে লম্ব বাই অতিভুজ কিসে আছে, সাইনে আসে, মানে সাইন থিটা সমান কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে যে 30 ডিগ্রি কোনটা সেটাকে সাইন 30 করে নেবো, নিয়ে লম্ব বাই অতিভুজ করে দেবো এখানে, তাই লিখবো সিবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই
অতএব সিবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে এখানে কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে লিখবো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে বিসি, আর সাইডে যেটা থাকে সেটা অতিভুজ, সেটা হচ্ছে সিডি। তাহলে বিসি বাই সিডি। এবার সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2 ইকুয়াল টু বিসির মানটা কত ধরেছিলাম না বিসি সমান এক্স আর সিডি সমান 126 মাইনাস এক্স। তাহলে মানগুলো বসিয়ে দেবো, বিসি এক্স আর সিডি হচ্ছে 126 মাইনাস এক্স। বা এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে 2 এর সঙ্গে এক্স গুণ করলে কত পাবো 2x পাবো, আর 1 এর সঙ্গে 126 মাইনাস এক্স গুণ করলে সেটাই পাবো 126 মাইনাস এক্স। এবার কি করবো না এক্সগুলোকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো। তারপর সমান চিহ্নের বাম দিকে 2x ছিল, বা সমান চিহ্নের বাম দিকে ডান দিকে মাইনাস এক্স ছিল, তাহলে সেটা যখন সমান চিহ্নের বাম দিকে আসবে, মাইনাস এক্সটা সমান চিহ্নের ডান দিকে ছিল, সেটা যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস এক্স ইকুয়াল টু 126। এবার 2x আর এক্স যদি যোগ করি তাহলে পাবো 3x ইকুয়াল টু 126, বা এক্স ইকুয়াল টু, এবার 3টা কি আছে এক্সের সঙ্গে গুণ হিসাবে রয়েছে এখানে, তাহলে সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যাবো। এবার কেটে দিলে 3 4 12 3 2 6, বা এক্স সমান 42। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম যে খুঁটিটি কত উচ্চতায় দুমড়ে গিয়েছিল, না খুঁটিটি x মিটার উচ্চতায় দুমড়ে গিয়েছিল লিখেছিলাম, তাহলে খুঁটিটি 42 মিটার উচ্চতায় দুমড়ে গিয়েছিল। তাহলে লিখব অতএব খুঁটিটি 42 মিটার, না এখানে ডেসিমিটারে রয়েছে অঙ্কটা, তাহলে লিখব ডেসিমিটার উচ্চতায় দুমড়ে গিয়েছিল। এবার এখান থেকে আরেকটা মান বের করতে হবে, কার মান বের করতে হবে না বিডির মান বের করতে হবে, অর্থাৎ কত দূরে সেটা স্পর্শ করেছিল বিডির মানটা। তাহলে তাহলে আমি লম্বের মানটা এক্স এর মান পেয়ে গেছি 42, এক্স এর মানটা এখানে 42 পেয়ে গিয়েছি। তাহলে লম্বে এই যে সমকোণী ত্রিভুজটা সিবিডি, এই সমকোণী ত্রিভুজের লম্বের মানটা 42 জানা আছে, আমাকে কার মান বের করতে হবে ভূমির মানটা বের করতে হবে। আর লম্ব বাই ভূমি কিসে আছে টেনে আছে, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান নিয়ে নেবো, লম্ব বাই ভূমি করে নেবো এখানে। তাহলে লিখবো সিবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, লিখবো আবার সিবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে এখানে নেবো টেনের মানটা নেবো, কারণ ভূমির মান দরকার। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত এখানে লম্ব হচ্ছে গিয়ে বিসি আর ভূমিটা বিডি, তাহলে লিখবো বিসি বাই বিডি। বা এবার ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3 ইকুয়াল টু বিসির মানটা কত বেরিয়েছে না বিসির মানটা যেটা বেরিয়েছে এক্স এর মান যেটা ছিল 42, বিসির মানটা 42 বেরিয়েছে, এই যে এখান থেকে এক্স এর মানটা যেটা 42 সেটা হচ্ছে বিসির মান, তাহলে 42 আর নিচে ছিল বিডি। এবারে কোনাকুনি গুণ করে দেবো, বা বিডির সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো বিডি ইকুয়াল টু, আর 42-এর সঙ্গে √3 গুণ 42-এর সঙ্গে √3 গুণ করলে পাবো 42√3। তাহলে এটা বের করতে বলেছিল, অতএব লিখবো যে খুঁটিটির অগ্রভাগ গোড়া থেকে 42√3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছিল। এরপরে দেখো 19 দাগের অঙ্কটা কি বলেছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। দেখো কিভাবে করবে। তাহলে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। এখানে বলেছে যে একটা পাখি 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এবি এর মানটা বলে দিয়েছে 50√3 মিটার উঁচুতে পাখিটা উঠছে। এবার কি করছে
না মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে কী করছে না 30 ডিগ্রি উন্নতি কোণে উত্তর দিকে, তাহলে আমি ধরে নিচ্ছি এই দিকটা উত্তর দিক, সেখানে কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। তাহলে প্রথমে এই যে কোণটা, তাহলে নিচ থেকে উপরে দেখছে, তার মানে উন্নতি কোণ এখানে, তাহলে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে ফার্স্টে পাখিটিকে। পাখিটি কখন? যখন উত্তর দিকে রয়েছে, তাহলে উত্তর দিকটা আমি ধরে নিচ্ছি এখানে নর্থ, এন মানে নর্থ উত্তর। এবারে 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল, তাহলে আমি ধরে নিচ্ছি এই দিকটা দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ মানে আমি ধরে নিচ্ছি সাউথ, তাহলে এটাকে এস বিন্দু। সেটাকে কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে না 60 ডিগ্রি উন্নতি কোণে দেখলো। তাহলে এই যে কোণটা, তাহলে নিচ থেকে উপরে দেখছি, তাহলে উন্নতি কোণ, সেটা কত ডিগ্রি কোণে দেখছে না 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। এখান থেকে কী বের করতে হবে না, তাহলে পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে পাখিটি কতটা দূরত্ব গিয়েছে ফার্স্টে সেটা বের করবো, তারপরে তার গতিবেগটা বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা কি জানি গতিবেগ সমান দূরত্ব বাই সময়। সময়টা বলে দিয়েছে এখানে, সময়টা বলে দিয়েছে 2 মিনিট, তাহলে আমাকে কী বের করতে হবে এখানে পাখিটির অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। দেখো পাখিটি প্রথমে কোথায় ছিল এন, এন মানে হচ্ছে কি উত্তর দিকে ছিল, তারপর কোথায় গিয়েছে না এস মানে সাউথে দক্ষিণ দিকে গিয়েছে, তাহলে কতটা দূরত্ব গিয়েছে বের করে নিই। দূরত্ব বের করার পর সেটাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে পাখিটির গতিবেগটা পেয়ে যাবে এখানে। তাহলে কী কী মান জানা রয়েছে এখানে, এখানে মান জানা রয়েছে যে পাখিটি 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে, অর্থাৎ এবির মানটা জানা রয়েছে 50√3 মিটার, আর দুটো কোণ উন্নতি কোণ জানা রয়েছে। এবার দেখো এখানে আমাকে কোণটা কি ত্রিভুজের বাইরে রয়েছে সেটাকে ত্রিভুজের ভিতরে নিয়ে যেতে হবে, তাহলে এখানে একান্তর কোণ তৈরি করে নিতে হবে। তাহলে এইবারে একান্তর কোণ কখন উৎপন্ন হয় না, যখন হচ্ছে গিয়ে একটা জেড আকৃতির হবে। দেখো এটা একটা জেড, জেড মতো যদি কল্পনা করি তাহলে জেডের যে দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হয়ে যায়। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তার একান্তর কোণ অর্থাৎ জেডের যে অপর যে কোণটা সেটা হয়ে যাবে 30 ডিগ্রি একান্তর কোণ, আর একান্তর কোণ সর্বদা সমান হয়। এবারে দেখো এইখানে যে জেডটা, এটাকে উল্টো জেড ছিল এটা, এবার এইখানে যে জেড কল্পনা যদি কল্পনা করি মানে এইখান থেকে গিয়ে এই যে, তাহলে জেডের কোণ দুটো কোণটা হচ্ছে এইটা হচ্ছে, আর একটা এই দিকে যে কোণটা জেডের মানে জেডের এই দিকে কোণটা আর এই দিকের কোণটা, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তার একান্তর কোণ এই যে কোণটা সেটাও কত হবে 60 ডিগ্রি হবে। এবারে যে মানগুলো দিয়ে দেওয়া রয়েছে সেই মানগুলো আমি লিখে নেব। তাহলে প্রথমে লিখব পাখিটি পাখিটি এবি সমান, এবির মানটা কত না 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে, এবি সমান 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে, এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে না হচ্ছে কি উন্নতি কোণটা বলে দিয়েছে। তাহলে এই যে উন্নতি কোণটা এন বি, আর আমি এখানে যদি একটা নাম দিই এক্স, এখানে নাম দিচ্ছি ওয়াই। তাহলে পাখিটি যখন উত্তর দিকে ছিল সেক্ষেত্রে উন্নতি কোণ, তাহলে লিখব পাখিটি যখন উত্তর দিককে আমি কি নাম দিচ্ছি না এন বিন্দু, এন বিন্দুর উত্তর দিক ধরছি নর্থ, উত্তর দিকে পাখিটি যখন উত্তর দিকে ছিল তখন উন্নতি কোণ, তখন উন্নতি কোণটা কত দেখো এখানে এন বি এক্স সমান 30 ডিগ্রি। এবার এখানে আমাকে একান্তর কোণ করে নিয়েছিলাম, এই যে উল্টো জেড মনে করেছিলাম, তাহলে এন বি এক্স এর একান্তর কোণ কোনটা ছিল বি এন এ কোণটা, তাই লিখব অতএব কোণ এন বি এক্স ইকুয়াল টু একান্তর, একান্তর মানে দুটো সমান্তরাল সরলরেখা একটা ছেদক থাকবে, অর্থাৎ যদি আমি উল্টো জেড মনে করি সেখানে যে কোণটা তাহলে সেটা হচ্ছে এ এন বি, সেটা কত 30 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এবার যখন পাখিটি দক্ষিণ দিকে ছিল সেক্ষেত্রে উন্নতি কোণ কত না, সেক্ষেত্রে উন্নতি কোণ ছিল এস বি ওয়াই মানে 60 ডিগ্রি। লিখব পাখিটি যখন দক্ষিণ দিকে মানে কোন বিন্দুটা এস বিন্দু মানে সাউথ মানে দক্ষিণ ছিল
তখন উন্নতি কোণ। তখন উন্নতি কোণটা কত? দেখো এখানে এস বি ওয়াই, তাহলে এস বি ওয়াই সমান 60°। এবার এখানে একান্তর কোণ কোনটা? এই যে জেডের যে দুটো কোণ, তাহলে এস বি ওয়াই এর সঙ্গে একান্তর কোণ হচ্ছে এই যে কোণটা এ এস বি, এই কোণটা আর এই কোণটা। তাহলে লিখব কোণ এস বি ওয়াই ইকুয়াল টু একান্তর কোণ, তাহলে কোন কোণটা? এই কোণটা, তাহলে এর নাম হচ্ছে এ এস বি সমান সেটা কত না 60°। তাহলে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো লিখে নিলাম। এবার দেখো এখানে কি কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এখানে দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কি কি না, এখানে এ কোণটা 90°, তাহলে বলতে পারি বি এ এন একটা সমকোণী ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে বি এ এস সমকোণী ত্রিভুজ। তাহলে আমার তো এন থেকে এস দূরত্বটা বের করতে হবে। তাহলে আমি এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে এন এ বি সমকোণী ত্রিভুজ থেকে তার ভূমি কোণটা না এ এনটা ভূমি, এখানে ত্রিভুজটা উল্টোভাবে রয়েছে, এ এনটা ভূমি আর লম্বটা হচ্ছে এ বি, তাহলে এর ভূমির মানটা বের করে নেবো। আবার এই ত্রিভুজটা থেকে এ এস ভূমির মানটা বের করে নেবো, করে দুটোকে যোগ করে দিলে টোটাল অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবো। তাই লিখবো বি এ এন সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে এখান থেকে কী পাবো না, এখানে দেখো কোনটা কত ডিগ্রি রয়েছে না 30° রয়েছে, তাহলে লম্বের মানটা জানা রয়েছে, আমাকে ভূমির মানটা বের করতে হবে। তাহলে ট্যান ধরে নেবো, ট্যান 30° সমান লম্ব বাই ভূমি মানে এ বি বাই এ এন হয়ে যাবে। এবার ট্যান 30°, কোনটা ছিল 30°? এখানে ট্যান 30° কারণ লম্ব ছিল এ বি বাই ভূমি সেটা হচ্ছে এ এন, বা এবার ট্যান 30° মান আমরা জানি 1/√3 ইকুয়াল টু এ বি বাই এ এন। তাহলে দেখো এবির মানটা কত? এখানে এবির মানটা হচ্ছে 50√3, এবি সমান 50√3 মিটার ছিল, তাহলে এবির মানটা বসবে 50√3, আর এ এন এর মানটা বের করতে হবে এখানে। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে এ এন এর সঙ্গে 1 গুণ করলে পাবো এ এন ইকুয়াল টু 50√3 সঙ্গে √3 গুণ করলে পাবো 50 ইন্টু, আর দুটো √3 গুণ করা মানে কি রুটটা উঠে যায়, শুধু 3 পাই আমরা, তাহলে 50 গুণিত 3, বা এ এন সমান 50 আর 3 গুণ করলে 150। তাহলে এ এন এর মানটা পেয়ে গেলাম 150 মিটার, এ এনটা পেয়ে গেলাম 150। এবার এই যে সমকোণী ত্রিভুজটা বি এ এস, এই সমকোণী ত্রিভুজটা তার ভূমি এ এস এর মানটা বের করে নেবো। তাহলে লিখবো বি এ এস সমকোণী ত্রিভুজ থেকে পাই বি এ এস সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে এখানে কোনটা কত ডিগ্রি দেওয়া আছে দেখো 60° দেওয়া রয়েছে, তাহলে ট্যান 60 সমান কি হয়ে যাবে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা এখানে এ বি বাই ভূমিটা হচ্ছে এ এস, তাহলে লিখবো ট্যান 60° ইকুয়াল টু এ বি বাই এ এস, বা ট্যান 60° মানে আমরা কত জানি না, ট্যান 60° মানে হচ্ছে √3 ইকুয়াল টু, আর এ বির মানটা হচ্ছে 50√3 মিটার, এ এস এর মানটা এখান থেকে বের করতে হবে। বা এবার দেখো √3 নিচে 1 মনে করতে পারি, কারণ যে কোনো সংখ্যা নিচে 1 লেখা যায়। এবার কোনাকুনি গুণ করে দেবো, √3 সঙ্গে যদি এ এস গুণ করি তাহলে পাবো √3 এ এস ইকুয়াল টু, আর 50 √3 সঙ্গে 1 গুণ করলে পাবো 50√3, বা এ এস ইকুয়াল টু, তাহলে 50√3 ছিল সমান চিহ্নের ডান দিকে, এবার দেখো সমান চিহ্নের বাম দিকে √3টা এ এস এর সঙ্গে কী হিসাবে ছিল গুণ হিসাবে ছিল, সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে চলে যাবে, তাহলে √3 কেটে গেল, বা এ এস সমান পেয়ে যাচ্ছি 50। দেখো এখানে এ এস এর মানটা পেয়ে যাচ্ছি 50 মিটার, তাহলে পাখিটির মোট অতিক্রান্ত দূরত্বটা আমি পেয়ে যাচ্ছি কি কি না 150, মানে পুরোটা ছিল এন এস অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে 150 প্লাস 50, তাহলে এতটা দূরত্ব গিয়েছে, তাহলে 150 আর 50 যোগ করলে পাবো 200। তাহলে লিখব পাখিটির মোট অতিক্রান্ত দূরত্ব সেটা কত ছিল, পাখিটির মোট অতিক্রান্ত দূরত্ব ছিল দেখো এন এ প্লাস এ এস, বা এ এন প্লাস এ এস, এ এন
প্লাস এএস এত মিটার। এবার এএন এর মানটা পেয়ে গিয়েছিলাম, এএন এর মান হচ্ছে 150, তাহলে লিখবো এন এর মান 150 প্লাস এএস এর মান হচ্ছে 50। এবার 150 আর 50 যোগ করলে পাবো 200 মিটার। এখানে প্রশ্নে বলে দিয়েছে দেখো পাখিটির গতিবেগ বের করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে মিটার রাখা যাবে না, মিটার থেকে কিলোমিটার নিয়ে যেতে হবে এটাকে, দূরত্বটাকে। তাহলে 200 আর কিলোমিটার করতে গেলে কী করতে হয় না, 1000 দিয়ে ভাগ করতে হয়, মিটার থেকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এত কিলোমিটার। তাহলে পাখির অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম এত কিলোমিটার। আর সময়টা কত ছিল, সময়টা প্রশ্নে বলে দিয়েছিল সময় সমান 2 মিনিট বলে দিয়েছিল, এটা প্রশ্নে বলে দিয়েছি সময়টা 2 মিনিট। এবার আমাকে গতিবেগটা বের করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে কিলোমিটার হয়ে গেলে এটা, এবার সময়টাকে আমাকে ঘন্টায় নিয়ে যাবে, তাহলে 2 মিনিট, মিনিট থেকে ঘন্টায় গেলে কী করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2/60 ঘন্টা। এবার গতিবেগটা বের করতে হবে, অতএব পাখিটির গতিবেগ সমান আমরা কি জানি না, দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্বটা কত না, দূরত্ব হচ্ছে 200 বাই 1000, তাহলে উপরে বসবে 200 বাই 1000। আর সময়টা কত বেরিয়েছে না 2/60, তাহলে লিখে দেবো সময়টা হচ্ছে 2/60 ইকুয়াল টু, তাহলে দেখো উপরে হচ্ছে 200 বাই 1000। এবার এই যে দাগটা রয়েছে এই দাগটা মানে কি ভাগ, তাহলে ভাগকে গুণ করলে উল্টে যায়, উল্টে গেলে কি হবে না 60টা নিচে ছিল সেটা উপরে যাবে, আর 2টা উপরে ছিল সেটা আসবে নিচে, তাহলে ইকুয়াল টু পাবো। তাহলে কাটাকাটি করলে দুটো শূন্য কেটে গেল, এখানে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে পাচ্ছি 6। আর গতিবেগের একক হচ্ছে কিলোমিটার, কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টা।